কলিজার টুকরা নয়নের মণি সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তাই তোমাদের কমেন্ট অনুযায়ী আজকের ভিডিওটা তৈরি করেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা প্রশ্ন করেছো মদ্দে তবাই কি এবং হরকত কি। এই যে বার উপরে যে জবরটা দেখতে পাচ্ছ আর লামের উপরে যে খাড়া জবরটা দেখতে পাচ্ছ, এই বার উপরের জবরটা হচ্ছে হরকত, আর লামের উপরে যে জবরটা দেখতে পাচ্ছ খাড়া জবর, এটা হচ্ছে মদ্দে বদল। আজকে আমি সুন্দর করে শেখাবো মদ্দে বদল কিভাবে পড়তে হয় এবং হরকত কিভাবে পড়তে হয়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য ধারণ করে দেখো, তাহলে অবশ্যই তোমরা কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে এসে যে স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে চেয়েছো, তাহলে সেটা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। বা জবর বা, লাম খাড়া জবর লা। বাতে টান হবে না, লামে টান হবে, কারণ লাম মধ্যে বদল। তারপরে আইন জবর আ, লাম খাড়া জবর লা, লামে টান হবে, কারণ লাম মধ্যে বদল। আইন হরকত, এটা খেয়াল করতে হবে। আলা। তারপরে কি আছে? কাপ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা। কাফে টান হবে না, কাপ হরকত। আর ফা খাড়া জবর ফা, এটা মধ্যে বদল। খুব খেয়াল দিয়ে পড়ুন, খুব খেয়াল দিয়ে পড়তে হবে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর কি আছে? আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা। আইনে কিন্তু টান দেয় নাই, আইন হরকত। তারপরে সিন খাড়া জবর সা, এটা আছে মধ্যে বদল। তারপরে কি আছে? সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা আ, মধ্যে বদল কিন্তু আইনের উপরে খেয়াল দিতে হবে, ঠিক আছে? তারপর ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়াতে টান দেয় নাই, রতে টান দিছি, কারণ রতে মধ্যে বদল রয়েছে। আমার লক্ষ্মী প্রিয় দিনী ভাই বোনের, এবার দেখো হামজাজের ই, লাম খাড়া জবর লা, হ্যাঁ, ইলা। হ্যাঁ, এই যে হামজাতে টান দিনি, লামে টান দিছি, কারণ লামের উপরে রয়েছে মধ্যে বদল। তারপরে কি আছে? বাজের বি, হা খাড়া জের হি, বিহি। ঠিক আছে? বাতে টান দিলাম না, হা খাড়া জের হি, কারণ এটা হচ্ছে মধ্যে বদল। তাহলে হরকতে কিন্তু আমরা কোনো সময়ই টান দিচ্ছি না। এইটা হচ্ছে খেয়াল করার বিষয়। এটা যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে অবশ্যই পারবেন। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। লামে টান দিলাম না, হা উল্টা পেশ হু, এখানে টান দিলাম, কারণ এটা হচ্ছে মধ্যে বদল। আর লাম জবর লা, এটা হচ্ছে হরকত। এই জবর যেখানে আছে সবগুলোই কিন্তু হরকত। এই যে দেখেন, এইগুলো দুইটাই কিন্তু মধ্যে বদল। হামজা খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, আ, ওয়া, ও, দুটাই কিন্তু মধ্যে বদল। এই মধ্যে বদল সবসময় টেনে পড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা। এবার ত জবর ত, ওয়াইন খাড়া জবর ও, ত, ততে টান দিলাম না, গয়নে টান দিলাম, কারণ গয়নের উপরে মধ্যে বদল রয়েছে। এটা খুবই খেয়াল দেওয়ার বিষয়, এটা খেয়াল দিলেই আপনি পেরে যাবেন। আমার মতো, আমার থেকে ভালো পারবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে রাল খাড়া জবর রা, লাম জেরলি, কাপ জবর কা, রালিকা, কারণ রালের উপরে মধ্যে বদল। আর লাম জেরলি, এটা হরকত, কাপ জবর কা, এটাও হরকত। তাই এই জিনিসগুলো যদি খেয়াল দিয়ে পড়তে পারেন, তাহলে ছোট্ট ওয়ার্ডের মাধ্যমে আপনি কিন্তু এই ছোট্ট বাক্যের মাধ্যমে আপনি যদি শিখেন, তাহলে অবশ্যই কোরআনের বড় আয়াতগুলোতে আপনি ইনশাল্লাহ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আমার লক্ষ্মী প্রিয় দিনী ভাই ও বোনেরা, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যুক্ত হয়ে যাবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া এবং ভালোবাসা ছাড়া এগোনো সম্ভব নয়। আমার চ্যানেলটি নতুন। কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে করে তোমার আশেপাশে থাকা আত্মীয়স্বজন এই কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়ে কোরআন শিখতে পারে, আল্লাহর কিতাবকে আয়ত্ত করতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেক সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।